আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এই 30 লক্ষ টাকা সংগ্রহ করে তবে বাড়ি ফিরবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। জুম করে দেখা প্রত্যেকটা মানুষ কান্না করতেছে। আশা করি এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে তাদের বিবেককে একবার হলেও নাড়া দিবে। আপনাকে এটা চোখের জল। আমি গোটা দেশের কাছে একটি কথা বলতে চাই, আমি বাঁচতে চাই, আমি আমার সন্তানের জন্য বাঁচতে চাই। আমি এদেশের লক্ষ লক্ষ মানুষের চোখের পানি পালাইছি আমার কন্টেন্ট দিয়ে। অনেক মা বোনেরা আমার ফোন দিয়ে বলতো, বাবা তোমার কন্টেন্টগুলো দেখা আমার সন্তান লাইনে আসছে, আমার সন্তান কথা শুনতো না, তোমার কন্টেন্টগুলো দেখা আমার সন্তান এখন কথা শুনে। আমি সেই সব মাদের দিকে আমি তাকিয়ে বলবো, আপনারা আমার পাশে দাঁড়ান। প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা আমার পাশে দাঁড়ান। বিষয়টা আসলে বিল্লাল ভাই একটা কথা বলছে না, যদি এই ছেলে কোনোদিন বড় হইয়া বলে আমার বাবা টাকার জন্য, আমার বাবা টাকার জন্য বিনা চিকিৎসায় মারা গেছে, এবার তোমরা আসো বাংলাদেশ, আমার কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে যাও আর আমার বাবাকে ফিরে দাও। আপনারা কি দিতে পারবেন আমাকে? আপনারা আমার দিতে পারবেন না। আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এই 30 লক্ষ টাকা সংগ্রহ করে তবে বাড়ি ফিরবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। বাট এখানে দেখেন প্রত্যেকটা মানুষ, একটু জুম করে দেখা প্রত্যেকটা মানুষ কান্না করতেছে। বাবু তোমার লাগে আমি কত চেষ্টা করছি, আমার ভাই তো বিল্লাল ভাই আমার লাগে, বিল্লাল ভাই লাগে আমি বাইকটা ধরে দিয়ে বিল্লাল ধরে মেয়ে থাকবে, বিল্লাল ভাই ধরে মেয়ে থাকতো না। এই আমার বাইকটা তোর চিকিৎসা দিয়ে পাবো, আমার বাইকটা দিদি যার বাইক মেয়ে থাকতো। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমাদের অনেক মানুষ, ভালোবাসার মানুষ আছে। আল্লাহ গো বিল্লাল ভাই, আমরা মানুষ বিশ্বের মানুষ, ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই ফান্ড কালেক্টটা করে ছাড়বো ইনশাল্লাহ।